আজ আমরা আলোচনা করব যে শুক্র 1 থেকে দ্বাদশ ঘর অবধি কোথায় থাকলে আমরা কি কি ফল পাব। সুতরাং আসুন আমরা আলোচনা করি শুক্রের অবস্থান অনুযায়ী আমাদের জীবনে কি প্রভাব ফেলবে। আগের এপিসোডে আমি বলেছি শুক্র কিভাবে শুভ হয় এবং অশুভ হয় এবং শুক্রকে কিভাবে আমরা দেখব। এবার আসা যাক আমাদের 1 থেকে 12 নম্বর ঘরে শুক্র কি ফল দিয়ে থাকে। যদি প্রথম ঘরে বা লগ্নে শুক্র থাকে তাহলে সেই ব্যক্তি খুবই আকর্ষণীয় হয়ে যায়, তার চোখটা খুব সুন্দর হয়, কেননা রেটিনার কারক গ্রহ হচ্ছে শুক্র, তার চোখের আকর্ষণ ক্ষমতা বেশি হয়। কিন্তু দেখতে হবে 6 নম্বর ঘরে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহটি শুক্রকে ডেন্ট দিয়ে দেবে, তখন অতটা আকর্ষণীয় সে থাকবে না। 2 নম্বর ঘর, 2 নম্বর ঘরে শুক্র থাকলে তার পার্টনার খুব ফিটফাট থাকে, ঘুম থেকে উঠেই সে আগে চুলটা আঁচড়াবে, ফিটফাট হয়ে বেরোবে, তাদের সন্তান কম থাকে, গৃহস্থ জীবন সুন্দর হয়। আমার কারক গ্রহ এবং মালিক গ্রহটা দেখে নেবেন কোন ঘরের কি ফল পাওয়া যায়, তাহলে আপনাদের শুক্র যে ঘরে যাবে আপনারা বুঝতে পারবেন। আর শত্রু গ্রহগুলো দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন শুক্র সেই ঘরে কি কি ফল দিচ্ছে। যেহেতু 2 নম্বর ঘরের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, শুক্র যদি 2 নম্বর ঘরে আসে বৃহস্পতি টেন্ট পড়ে যায়। সুতরাং বৃহস্পতি যেহেতু একটা প্রসার কারক গ্রহ যেটা বৃদ্ধি করায়, সেই জন্য বৃহস্পতি ডেন্ট পড়ার জন্যে ব্যাংক ব্যালেন্স সম্বন্ধে কোনো গ্যারেন্টি দেওয়া যায় না, তাদের ব্যাংক ব্যালেন্স কমে যায়। যেহেতু শুক্র তারা সুখ বেড়ে যায় প্রভাব, লাক্সারিয়াস বা গৃহস্থ জীবনে বেশি খরচ হয়ে যায়, ব্যাংক ব্যালেন্সটা কমে যায়। 3 নম্বর ঘরে শুক্র তার পার্টনার ভাইয়ের মতো ব্যবহার করে, যদি কেউ এসে তাকে বিপদে ফেলে তার পার্টনার এসে তাকে রক্ষা করে। যেহেতু 3 নম্বর ঘর এটি হচ্ছে বুধ আর মঙ্গল পরিচালনা করে, সুতরাং এরা বুধের কারণে এরা খুব ঘুরতে ফিরতে ভালোবাসে, আর মঙ্গলের কারণে এদের যে পার্টনার হয় সে তাকে প্রোটেক্ট করে। সেই জাতক না মাঙ্গলিক হয় না মঙ্গল বধ হয়, বা যদি অন্যভাবেও মঙ্গল বধ হয়ে যায় কিন্তু সেটা কেটে যায়। আর তার মনটা এমনই দয়ালু হয় যে শিবের মতো দয়ালু হয়। এখানে লাল কিতাব মতে বলা হয়েছে 3 নম্বর ঘরে শুক্র মঙ্গল বধ মাঙ্গলিক না হোগা, শিবজি बनकर দয়া করেগা। সুতরাং এরা শিবের মতো মন হয়ে থাকে এবং শিবের মতো এরা দয়ালু হয়ে থাকে। 4 নম্বর ঘর, 4 নম্বর ঘরে শুক্র আসলে এটা চন্দ্রের ঘর। এই ঘরে শুক্র আসলে তার পার্টনারের গাইনোকোলজিক্যাল প্রবলেম হয়, পোস্ট ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে যায়। এটা এড়িয়ে চলাই ভালো, তা না তো দাম্পত্য জীবনে অনেক অসুবিধায় পড়তে হয়। উচিত যার সাথে আপনার বিবাহ হয়েছে তার সাথে দ্বিতীয়বার আবার মন্দিরে গিয়ে একবার বিয়ে করে নেওয়া, তাহলে এই শুক্রের 4র্থ ঘরে আসাটা কোনো অসুবিধা হবে না। 5ম ঘরে যদি শুক্র এসে পড়ে, 5ম ঘরটি হচ্ছে রবি এবং বৃহস্পতি মিলে পরিচালনা করে। এখানে শুক্রকে এন্ট্রি দিতে চায় না, রবিও চায় না। রবির শত্রু গ্রহ হচ্ছে শুক্র, আর বৃহস্পতিও শুক্রকে পছন্দ করে না। সুতরাং এদের সন্তান এদের সম্মান করে না। আর যাদের 5মে শুক্র থাকে তাদের পার্টনারের সুগারের প্রবলেম হয়ে যায়, তার কারণ বৃহস্পতি ডেন্ট পড়ে যায় এখানে। আর বৃহস্পতি যদি ডেন্ট পড়ে বিভিন্ন রোগ তৈরি করে, সেই রোগটি আমাদের পেটেই তৈরি হয়। যেহেতু বৃহস্পতি আমাদের নাভির উপরের অংশ ইন্ডিকেট করে। 6 নম্বর ঘর, 6 নম্বর ঘরে এরা পত্নীকে সম্মান করে না আর পত্নীর সাথে শত্রুবৎ ব্যবহার করে,
যেহেতু 6 নম্বর ঘরে, এই ঘরটি হচ্ছে বুধ আর কেতু মিলে পরিচালনা করে, আর 6 নম্বর ঘরে শুক্র নিচস্থ হয়ে যায়। সুতরাং 6 নম্বর ঘরে যখন শুক্র এসে পড়ে, বুধ শুক্রকে যথেষ্ট সম্মানের সাথে রাখে, কিন্তু কেতু সম্মান দেখায় না, বিভিন্ন রোগের শিকার হয়ে যায়। ষষ্ঠ ঘরে শুক্র, ষষ্ঠ ঘরে শুক্র নিচস্থ হয়ে যায়, গৃহস্থ জীবন শুভ হয় না, চাকরি রোজগারের সমস্যা দেখা যায়, ধন হলেও ধনের ব্যবহার এরা করতে পারে না। এইসব জাতকেরা, ষষ্ঠ ঘরে অবস্থিত শুক্রের জাতকেরা পত্নীকে সম্মান করে না। সুতরাং পত্নীকে যত সম্মান করবেন তত আপনাদের জীবনে উন্নতি হবে। সপ্তম ঘরে শুক্র, সপ্তম ঘর শুক্রের নিজস্ব ঘর। একলা শুক্র খুবই শুভ হয়, কিন্তু কোনো অশুভ গ্রহ দ্বারা টক্কর খেলে সাংসারিক সমস্যার সম্মুখীন হতে হয়। 2 বার বিবাহ যোগ হয়ে থাকে, সুতরাং যাতে দ্বিতীয়বার বিবাহ করতে না হয়, আপনার স্পাউসের সাথে আপনি আবার কোনো মন্দিরে গিয়ে বিবাহ করে নিন, তাহলে আপনাদের শুক্র শুভ ফল দেবে। অষ্টম ঘরে শুক্র, এই ঘরটি দুস্থান বলা হয়। এই স্থানে শুক্র, মঙ্গল আর শনির সম্মুখীন তাকে হতে হয়। এখানে বলা হয় জ্বলন্ত মাটির পত্নী, এখানে শ্মশান ভূমি বলা হয়, জ্বলন পীড়া হয়ে থাকে, বারবার ইমোশনাল রিলেশন খারাপ হয়। কিন্তু এই শুক্র অষ্টমে থেকে দ্বিতীয় ঘরে দৃষ্টি দেয় ধনভাবের ওপরে, সুতরাং ধন সম্বন্ধীয় ব্যাপারে খুবই শুভ হয়ে থাকে, আর্থিক ইনকাম খুবই ভালো হয়, কিন্তু বারবার জীবনে ইমোশনাল ডেন্ট পড়বে। স্পাউসের স্বভাব খুবই রাগী প্রকৃতির হয়ে থাকে। নবম ঘরে শুক্র, নবম ঘরে শুক্র ভালো হয় না। নবম ঘরে শুক্র আসলে মঙ্গল বধ হয়ে যায়, মঙ্গল বধ হয়ে গেলে শুক্রের ক্ষতি হয়ে যায়। পতি বা পত্নীর আর্থিক অবস্থা ভালো হলেও শরীর কারোর না কারোর খারাপ হয়েই থাকে, হয় স্বামী বা স্ত্রী, একজনের ভালো হলে আর একজনের খারাপ থাকবে, এই রকম হয়ে থাকে। এখানে মঙ্গল বধ হওয়ার কারণে পারিবারিক সমস্যা, জটিলতা তৈরি হয় এবং খিটখিটে প্রকৃতির হয়ে থাকে। আমার মঙ্গলবারের ভিডিওটি আর একবার দেখবেন, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দশম ঘরে শুক্র, এখানে দশম ঘর শনির ঘর, এখানে পরম মিত্র শনিকে পায়। কর্ম জীবন ভালোই চলে, কিন্তু মাঝে মাঝে সে অলস হয়ে পড়ে। কিন্তু যদি আপনাদের জন্মছকে দশমে শুক্র থাকে, তাহলে পোস্ট ম্যারিটাল অ্যাফেয়ার থেকে সাবধান, নয়তো সংসারে নানা অশান্তি তৈরি হবে, পত্নীর স্বাস্থ্যহানি হবে এবং ধন সম্পদ সব বরবাদ হয়ে যাবে। 11 নম্বর ঘরে শুক্র, এই ঘরে যখন শুক্র এসে পড়ে তখন বৃহস্পতির ক্ষমতা কমে যায়। বৃহস্পতির ক্ষমতা কমে গেলে লাক্সারিয়াস আইটেম বেড়ে যায়, কিন্তু ধন সম্পত্তির একটু কম দেখা যায়। আর 11 নম্বর ঘরে শুক্রের জাতক জাতিকেরা খুবই ভোলা হয়ে থাকে এবং এদের স্পাউস দেখতে ভোলা হলেও অ্যাকচুয়ালি খুব ক্লেভার হয়। 12 নম্বর ঘরে শুক্র খুবই উচ্চস্থ হয়ে যায়, এখানে কামধেনু গাইর মতো ব্যবহার হয়ে থাকে। এখানে 12 নম্বর ঘরে শুক্র থাকলে বলা হয় কামধেনু গাই। 12 নম্বর ঘরে শুক্রের জাতকেরা যখন বিবাহ করে, তার স্ত্রী ওনার জন্যে খুব উন্নতির কারণ হয়ে থাকে এবং সব দিক দিয়ে সুযোগ সুবিধা এরা ভোগ করে, কিন্তু শ্বশুরবাড়ির লোকেদের এরা পছন্দ করে না। রাহু যেহেতু শ্বশুরবাড়ির কারক গ্রহ, সেই জন্য এই ঘরের কারক হচ্ছে রাহু, সুতরাং এরা পছন্দ করে না, শ্বশুরবাড়ির লোকজনদের অনেক সময় ঘৃণার চোখেও দেখে। কিন্তু যদি আপনারা মানিয়ে নিয়ে তাদেরকে একটু যত্ন করেন বা মানিয়ে নেন, তাহলে আপনাদের জীবনে প্রচুর উন্নতি হবে। থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা ভালো থাকুন, নমস্কার।